রায়না থেকে বল নিয়ে নিল কি সুন্দর করে, কি সুন্দর ধৈর্য আছে, একটুও পরে না। ওষুধ দিছে কে লেগা? আর দেখো আর যেন ওদিকে যায় না। তো চিকেন রান্নাটা হয়ে গেছে, এখন আমি সবজি বসাই দিছি। আচ্ছা, আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে একটু উলট পালট করে মশলাটা মাখায় কষায় নেব আর কি। আর এই যে ভাবি মজার তরকারি দিছে, আমার দুটা আমি একটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম, ব্লগটা শুরু করলাম। আজকে একটু সকাল সকাল উঠছি, সকালে উঠে হচ্ছে রান্না বসাই দিছি, কারণ দুপুরে একটা ডেলিভারি আছে। যেদিন দুপুরে ডেলিভারি থাকে ওদিন আমার মানে সময় যদি হাতে থাকেও তারপর আমার না কেন জানি ঘুম আসে না, মানে একটা টেনশন কাজ করে যদি ঘুমায় গেলে বেশি দেরি হয়ে যায়। তো এই জন্য আর ফজর নামাজ পড়ে আজকে আর শোয়া হয়নি। তারপরে একটু এমনি শুয়েছিলাম, 8টা-9টা পর্যন্ত শুয়েছিলাম। এখন হচ্ছে প্রায় 10টা বাজে। 10টা বাজে যে রান্না 10টা বাজে আর কি, সময় লাগে। 4 বক্স সবজির অর্ডার, তো এর জন্য সবজির পরিমাণটা একটু বেশি। আর হচ্ছে এখানে কি কি সবজি আছে, মিষ্টি কুমড়া, গাজর, পেঁপে, বরবটি, ফুলকপি, বাঁধাকপি। তো এই অর্ডারের সবজিটা আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করে। এটা আবার ইদানিং এই কয়েকদিন যাবত বেশ ভালো ডেলিভারি দিচ্ছি। এই পর্যন্ত তো 4-5 বার দিয়ে ফেললাম ডেলিভারি, এই সবজির ডেলিভারিটা। আর এই চলে হচ্ছে মুরগি রান্না করব, আলু দিয়ে মুরগির ঝোল। এটা বেশি না, একটা মুরগি আর কি, আলু দিয়ে ঝোল, সেটার জন্য মশলা কষাচ্ছি। সবজিটা একটু পরে বসাবো, যেহেতু হাতে সময় আছে, জাস্ট কেটে রাখলাম, কারণ কাটতে অনেক সময় লাগে। দুপুরে দিব তো, তো সময় আছে, তো ভাবলাম যে মুরগিটা আগে রান্না করি, তারপরে সবজিটা বসাবো। কেটে রাখছি, রান্নাটা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি একটু রেস্ট নিতে পারবো। আর রান্না মানে অর্ডারটা মাথায় থাকলে তখন আর মানে ঘুমও আসে না, আবার একটা টেনশন কাজ করে, শুইলেও ভালো লাগে না। আজকে সকালের ওয়েদার হালকা রোদ উঠছে। এই দূরের ভিউটা যে আমার এত ভালো লাগে, যে ভিউটা। তো চিকেন রান্নাটা হয়ে গেছে, এখন আমি সবজি বসাই দিছি। একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। হচ্ছে যে এইটা হয়ে গেছে, চিকেনটা হয়ে গেছে, যে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আলহামদুলিল্লাহ। আলু দিয়ে পাতলা ঝোল। আর হচ্ছে এখান দিয়ে আবার একটু ঘরে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো এই যে শাকটা এখন ধুয়ে রেডি করে আজকে চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না করলাম। তেল কম দিয়ে রান্না করি, তারপর একটু চিংড়ি মাছ দিলে মানে একটু খেতে ভালো লাগবে আর কি। এটা বেছে নিলাম। এই তো সবজিটা কিন্তু হয়ে গেছে। জাস্ট 2টা আইটেমের এই অর্ডার ছিল। তো এখানে 4 বক্স সবজি আর হচ্ছে একটা মুরগি আলু দিয়ে ঝোল। তো এই আর কি, এই সবজিটা আমার হাতের এই সবজিটা সবাই খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ। আর যেহেতু কয়েকদিন আগের ভিডিও, আমি তো পরের ভিডিও মানে আগের ভিডিও পরে দেই, এই আর কি একটু করে ভিডিও করে রাখি, সব মিলিয়ে আর কি একটা ব্লগে দেওয়া হয়। তো ওইভাবে তো আর সকাল থেকে রাত পর্যন্ত কি করি ওইভাবে দেওয়া হয় না।
তো একটু একটু করে যেদিন অর্ডার থাকে আপনাদের সাথে শেয়ার করি, ভিডিও করে রাখি, পরে একসাথে শেয়ার করি। আজকে 2টা অর্ডারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে একটা অর্ডার আছে, তো অর্ডারের জন্য রান্না বসাই দিলাম। তো এখানে মশলাটা কষাচ্ছি। আজকের অর্ডার কি সেটা দেখাই। যে মুরগির মাংস আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। এখানে 4টা মুরগি আলু দিয়ে ঝোল আর কি। আর আছে মাছটা এখানে ধুয়ে রাখছি। মাছটা এখন বসাবো, মুরগিটা বসাই দিয়ে মাছটা বসাবো আর কি। এটা কোরাল মাছ, এই কোরাল মাছটা ধুয়ে রাখছি আর কি। এখন হলুদ মরিচ মাখায়ে ভাজবো, আর হচ্ছে সাথে একটু সবজি রান্না করব। তারপর আগে মুরগিটা বসাই দিয়ে, মুরগিটা হয়ে গেলে মাছটা বসায়ে তারপর হচ্ছে সবজিটা রান্না করব। মশলা কষানো হয়ে গেছে, হচ্ছে আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি। এই পাতিলাগুলা আমি দেশ থেকে আনছিলাম, এবার ভালোই কাজে দেয়। একটু বেশি মুরগি টুরগি বা বেশি মাছ টাছ হলে এটার মধ্যে রান্না করি। এখন ভালো করে একটু উলট পালট করে মশলাটা মাখায় কষায় নেব আর কি। তারপরে পানি উঠবে এটা থেকে অনেক। তো এই তো আমার হচ্ছে খাবারগুলো হয়ে গেছে, অর্ডারের খাবারগুলো। তো মুরগি কষানো পর্যন্তই আপনাদের দেখিয়েছি। এরপরে আর ভিডিও করতে সময় পাই নাই। তো প্রথমে যে একটা ডেলিভারি দেখলেন ওটা একদিনের, আর এটা আরেক দিনের। তো এই তো একটু একটু করে ভিডিও করে রাখি, আপনাদের সাথে শেয়ার করি। দুটোটাই ছিল দুপুরের ভিডিওই, দুপুরের ডেলিভারি। তো এখানে 4টা মুরগি আলু দিয়ে ঝোল, তারপর হচ্ছে কোরাল মাছ ভুনা, এই যে সবজি, তারপরে হচ্ছে চিংড়ি মাছ ভর্তা। তো খাবারগুলো খুবই মজা লেগেছিল যারা অর্ডার করেছে। যেহেতু এটা পরে আমি ভয়েস দিচ্ছি, তাদের রিভিউ পেয়েছি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা খাবারই খুবই মজা হয়েছিল। তো এই আর কি, যতটুকু সম্ভব পেরেছি আর কি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আসলেও ভিডিও করতে গেলে একটু টাইম লাগে, বা এক হাতে ভিডিও করে আরেক হাতে রান্না বান্না করা একটু কষ্ট হয়ে যায়, এই জন্য আর কি। তো ভাবি হচ্ছে তরকারি পাঠাইছে, রায়ান গিয়ে নিয়ে আসলো। তো এই যে এটা হচ্ছে যে পাবদা মাছ। ওয়াও, সুন্দর ফ্লেভার বের হয়েছে, দারুণ। তো আজকে এটা দিয়ে খাবো ইনশাল্লাহ। খুবই সুন্দর ফ্লেভার বের হয়েছে। ধন্যবাদ ভাবি। তো অর্ডারটা দিয়ে ঘরটা যে ক্লিন করলাম, ক্লিন করে চুলা টুলা মুছলাম, সব কাজ শেষ। এখন জাস্ট ঘরটা মুছবো। আর মোছার দায়িত্ব বা মোছার কাজটা বরাবর রায়নের বাবা যেদিন বাসায় থাকে রায়নের বাবাই মোছে। আমার শুধু আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিই। এখন রায়নের বাবা মুছবে, আমি এখন গোসল করতে চলে যাব। দেখেন এখন হচ্ছে 3:20 বাজে। 1:30 বাজে ডেলিভারি দিয়ে ফেলছি। কিন্তু দেখেন টুকটাক বাজার আসছে, তো আবার বাজারের কাজ করতে করতে, বাজার গুছাইতে তারপরে থালা বাসন হাঁড়ি পাতিল সব ধুইতে দিতে, ঘর পরিষ্কার করতে করতে 3:20 বাজছে। এখন আমি গোসলে যাব। দেখেন রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না, কিন্তু রান্নার আগে অনেক কাজ, রান্নার পরে অনেক কাজ। এই কাজগুলি করতেই অনেক সময় লাগে, পরিষ্কার করতে। তো ঠিক আছে, সব কিছু রেডি করে দিয়ে আসছি। যাও একটু কটাও, শুধু মুছবা তুমি, আর কোনো কাজ নাই তোমার। তো রায়না বাবা তো আজকে বন্ধের দিন, বাসায় আছে। আচ্ছা, টুকটাক বাজার সদাইও করছে। আর হচ্ছে রায়ানের কাজ কি, রায়ানের কাজ হচ্ছে সারাক্ষণ এই যে গেম, মোবাইল এটা নিয়ে আছে। তোমার ইটা এখানে কেন, সোফায় কেন? তোমার যে ইটা, এটা বাস করে জায়গা মতো, এটা কি আদোয়াটা? তো আদোয়ার জায়গায় রাখো। তো ঠিক আছে, আমি এখন গোসলে যাই, পরে আপনাদের সাথে আবার কথা হবে। তো এই হচ্ছে আমাদের খাবার, আমাদের আজকের খাবার আর কি, লাঞ্চ ডিনার দুটোটাই বলতে পারেন, কারণ 2 বেলা খাই, সকালে খাই আর হচ্ছে একটু বিকেল দিকে খাই।
আর এই যে ভাবি মজার তরকারি দিছে, এত সুন্দর ফ্লেভার বের হয়েছে মাছটা থেকে, মনে হচ্ছে যে অনেক মজা হয়েছে। তো একটু নিলাম। আমার 2টা দিলা কেন? তোমার 2টা, তোমার 2টা, আমি একটা। তো খাই, রায়না বাবা আর আমি এখন খাবো। তো আজকে হচ্ছে একদম বেশি করে সবজি দিয়ে তারপর হচ্ছে খিচুড়ি রান্না করছি, মিলেট দিয়ে, মিলেট আর হচ্ছে মুগ ডাল আর সবজি, বেশি করে সবজি। বিসমিল্লাহ। মজা হয়েছে, মাছটা মজা, স্বাদ অনেক। ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করি, আপনাদের সাথে আবার পরে কথা হবে। অনেক মজা হয়েছে মাছটা, থ্যাংক ইউ ভাবি, মাছটা অনেক মজা হয়েছে। ও মাশাআল্লাহ, এসে পড়ছো 8 তলায়? হ্যাঁ, ইয়া বেবিটা কি সুন্দর, রায়ানে বল নিছে, এখন সে বল খেলবে। রায়না থেকে বল নিয়ে নিল কি সুন্দর করে, কি সুন্দর ধইরা আছে, একটুও পরে না, মাশাআল্লাহ। যাও বেবির সাথে খেলো। আল্লাহ, কি সুন্দর করে হাঁটতেছে, একটু মানে বলটা কিন্তু ভারী, মানে ওয়েট, অনেক ওয়েট বলটা, কি তারপর কি সুন্দর করে হাঁটতেছে। তবে লিফটে ওনারাও 8 তলায় আসছে, আমরাও 8 তলায় আসছি। তো লিফটে দেখা হয়েছে, তো রায়ানের হাতের থেকে বল দেখে সাথে সাথে নিয়ে নিছে, সুন্দর কিউট আছে মাশাআল্লাহ। এতটুকু বাচ্চা যে এত মানে বড় ভারী ওই বলটা যে নিতে পারছে, এটা তো আশ্চর্য। খেলো রায়ান, তো ভাবিও আসবে, তো সানা রায়ান খেলবে। ভাবি বললো যে ভাবি নামেন, আমরা 8 তলায় যাই। তো আসি করে আসা হয় না, কারণ বিকালে আমার টুকটাক কাজ থাকে, কারণ আমি খাওয়া দাওয়া করি বিকালে, তো বিকাল দিকে আমার একটু কাজ থাকে, তো এই জন্য আসা হয় না। হোয়াটসঅ্যাপ ব্রো, হোয়াটসঅ্যাপ। হ্যাঁ হ্যাঁ, মশার ওষুধ দিছে। বাচ্চাটা সুন্দর মাশাআল্লাহ। বাই, ওকে, খেলবো ভালো লাগে। আর দেখো আর যেন ওদিকে যায় না রায়ান, আর এটা বল লাগলে কিন্তু আসলে ব্যথা পাওয়া যায়, ওদিকে যেন যায় না। দুইটাই ঘামাইয়া কি অবস্থা হয়েছে, আসবো না, তারপর আমরা জোর করে নিয়ে আসছি। আর এই পুচকু কাঁদতেছিল সারাক্ষণ, পুচকু হলো কাদার ওস্তাদ।